তো তোমাদের আমরা আমরা কি করতেছিলাম, ডাটাবেস এসকিউএল টার কিছু কোয়েরি গুলা শিখতেছিলাম, যে বিভিন্ন ধরনের কমান্ড গুলা কিভাবে ব্যবহার করতে হয়। লাস্ট ক্লাস অব্দি আমরা কিভাবে টেবিল বানাইতে হয়, কিভাবে কোনো টেবিলের মধ্যে ইনফরমেশন বা রেকর্ড ইনসার্ট করতে হয়, এগুলা দেখছিলাম, তাই না? তারপর হচ্ছে কোনো টেবিলের মধ্যে কলাম অ্যাড করা দেখছিলাম বোধহয়, তাই না? কলাম আমরা অ্যাড করতে পারতাম। তারপর হচ্ছে টেবিল থেকে ডাটা পড়াটা বোধহয় শিখছিলাম, যে ধরো কোনো পার্টিকুলার কোনো কারো রোল নাম্বার, বা ধরো কোনো কারো স্পেসিফিক যদি আমি দুইটা বা তিনটা রেকর্ড করতে চাই, তাহলে সেটা আমরা দেখছিলাম। ভয়ার নামক একটা ইয়া ছিল, কমান্ড ছিল। তারপর কিভাবে টেবিল ডিলিট করতে হয়, ধরো কোনো একটা টেবিল সম্পূর্ণ বাদ দিবা, সেটা কিভাবে করা যায়। তারপর কোনো একটা রেকর্ড বাদ দিবা, সেটা কিভাবে করা যায়, এগুলো শেখা হয়েছিল। এবং আপডেট কিভাবে করতে হয়, কোনো একটা রেকর্ডের নতুন একটা ইনফরমেশন আমরা যদি আপডেট করতে চাই, তাহলে সেটা কিভাবে করবো সেটা আমরা শিখছিলাম। তো এগুলা কি মনে আছে না? আচ্ছা, তাহলে এগুলো আজকে যদিও লাগবে না, তবে এগুলা হয়তো কিছু কিছু লাগবে। তো এখন হচ্ছে আমরা টপিক দেখে বুঝতে পারতেছো, একাধিক টেবিল জয়েন করা। এখন একাধিক টেবিল জয়েন করা মানে হলো কাইন্ড অফ হলো এরকম না যে আমরা দুইটা টেবিল জয়েন করে দেবো, সেটা হলো যে দুইটা টেবিল যদি আমাদের ডাটাবেসে থাকে, তাহলে ওই দুইটা টেবিলের ধরো সিলেক্টিভ কিছু কমান্ড আমি একটা টেবিলেই দেখতে যাচ্ছি, ঠিক আছে? তো সেটা যদি করতে চাই, তাহলে সেটা হচ্ছে, সেটাকে বলতেছি একাধিক টেবিল জয়েন করা। এখানে সুন্দর করে লিখছে যে রিলেশনাল ডাটাবেসে ডাটা বিভিন্ন টেবিলে রাখা হয়, তাই তো হয়। প্রয়োজন হলে একটি কোয়েরিতে একাধিক টেবিল থেকে ডাটা পড়া যায়। প্রয়োজন হলে একটা কোয়েরি ব্যবহার করে, মানে একটা কমান্ড ব্যবহার করে আমরা একাধিক টেবিল থেকে ডাটা পড়তে পারি। আমরা কি শিখছিলাম, যে একটা টেবিল থেকে কিভাবে ডাটা পড়তে হয় সেটা আমরা পারি, কিন্তু আমরা চাচ্ছি যে একাধিক টেবিল থেকে আমি ডাটাগুলো পড়বো। এখন এই বিষয়টা বুঝতে পারবা। তো সেটা যদি করতে চাই, তাহলে তখন আসলে আলটিমেটলি ওই দুটো টেবিলকে মার্জ করা বলা হয়। তো এই জিনিসটাকে বলতেছি ডাটাবেস টেবিল জয়েন আর কি। তো এখন এটা বোঝার জন্য কি কি করতে পারি, আমরা দুইটা টেবিল আগে বানাই ফেলি। তো এখানে যেভাবে ইনস্ট্রাকশন দিছে আমরা সেইভাবে টেবিলগুলো বানাবো, তাহলে এইটা অনুযায়ী আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এটা তোমাদের বইও আছে সেম জিনিসটা, এটাই। এই যে যে বইটার পিডিএফটা দিছিলাম আর কি। তো দাঁড়াও, আমার এখানে আমার তৈরি করা আছে টেবিলটা, আমি একটু বানাই ফেলি। এটা কিছুই না, না, এটা হচ্ছে ওই যে টেবিল, দুইটা টেবিল আমরা বানাবো, একটা হচ্ছে স্টুডেন্ট ইনফো নামে আর একটা হচ্ছে রেজাল্ট নামে, এই দুইটা টেবিল আমরা বানাবো। ঠিক আছে, তো কপি করি, কপি করে পেস্ট করলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা তো তোমরা জানোই, ক্রিয়েট টেবিল, দুইটা টেবিলের জন্য আমি জাস্ট এখানে ক্রিয়েট কমান্ডটা লিখছি। আচ্ছা, ওকে, দাঁড়াও। এখানে আবার সমস্যা আছে একটা, সেটা হলো যে এখানে তো আগের যে টেবিল গুলো আছে ডাটাবেস, ঠিক আছে, হ্যাঁ, টেবিলটা বানাই ফেলি। ওকে, দুইটা টেবিল আসছে বোধহয়, দেখো, স্টুডেন্ট ইনফো নামে আর একটা রেজাল্ট নামে দুইটা টেবিল আমরা বানাই ফেলছি। ঠিক আছে, তাহলে এগুলো বাদ দিবি। এবার এই দুইটা টেবিলে আমরা যদি একটু দেখি, এই যে এখানে স্টুডেন্ট ইনফো টেবিলে কি আছে, রোল আর নেম দিছে। আর আমি যদি একটু রেজাল্ট টেবিলে যাই, তাহলে এখানে রোল, সাবজেক্ট আর মার্কস দিছে। তাহলে তুমি রেজাল্টের টেবিলে রোল, সাবজেক্ট আর মার্কস দেখতে পারবা, স্টুডেন্ট ইনফো টেবিলে নাম আর রোল দেখতে পারবা। এইভাবেই ওরা বানাইছে। আচ্ছা, তা এখন আমি এই দুটো টেবিলের ইয়া কি বলে ডাটা ইনসার্ট করতে হবে। তো এগুলো আমি লিখে নিয়ে আসছি, জাস্ট আমি কপি করব, পেস্ট করব। আর এগুলো সবকিছু আমাদের আগে থেকে করা আছে। ঠিক আছে, এইটা, এই যে ইনসার্ট ইনটু কমান্ড আর কি, এটা জাস্ট নামগুলো একটু চেঞ্জ করবে। হ্যাঁ, এটা থাকুক আগেরটাই। তাহলে রান করি, রান করা হয়ে গেছে। তাহলে এটা
স্টুডেন্ট ইনফো টেবিলে আমরা ডাটা ইনসার্ট করে ফেলছি, এরপর আরেকটা হচ্ছে কি রেজাল্ট টেবিলে ইনসার্ট করতে হবে। রেজাল্ট টেবিলটা করে ফেলি। Okay, হয়ে গেছে। এখন জাস্ট আমাদেরকে এখন বলো, আমি যদি টেবিলটা দেখতে চাই তাহলে কি জানি করতে হয়? সিলেক্ট, তারপর কি মনে আছে? স্টার ফ্রম টেবিলটার নাম। ধরো আমি রেজাল্ট টেবিল স্টুডেন্ট ইনফো টেবিলটা দেখতে চাই। এটাই তো বোধহয় ছিল, তো এইটা আসে। তাহলে স্টুডেন্ট ইনফো টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি আছে, রোল, বাম পাশে রোল দিছে, তারপর নাম আছে, ঠিক আছে, এটা আছে। এরপর আমরা যদি তোমার স্টার রেজাল্ট টেবিলটা দেখি, তাহলে ওটা কিরকম দেখতে হবে? রেজাল্ট টেবিলটা হচ্ছে আমাদের এরকম দেখতে, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, এই দুইটা টেবিল একটু কপি করে নিই। এইটা একটা টেবিল, এটা হচ্ছে রেজাল্ট টেবিলটা, তাই তো। আর আমাদের যদি এর আগের টেবিলটা দেখি, এটা হচ্ছে স্টুডেন্ট ইনফো টেবিলটা। এই দুইটা টেবিল একসাথে আমি আগে নিয়ে আসি। এই তাহলে এইটা হচ্ছে স্টুডেন্ট ইনফো টেবিলটা, আর এটা হচ্ছে রেজাল্ট। ও সরি, উল্টা লিখলাম, আচ্ছা সমস্যা নাই। Just এটাকে copy করি। হ্যাঁ, এরকম। এখন যদি তোমাকে বলি যে রোল এক যার, তার কি বলে, রোল একের বাংলাতে কত মার্কস পাইছে সেটা তোমাকে বের করতে বলছে, তোমাকে পারবা না? রোল একের বাংলাতে মার্কস কত সেটা বের করতে চাচ্ছি, বা রোল একের বাংলা, হ্যাঁ এটাই বলতে চাচ্ছি, রোল একের বাংলাতে মার্কস কত এটা বের করে দিতে বললাম তোমাকে, তুমি পারবা? মনে আছে? বা তোমাকে জাস্ট বললাম যে রোল একের যে মার্কস গুলো সেগুলো কি কি হবে। তাই রোল একের মার্কস গুলা কি হবে? রোল এক বলতে হচ্ছে তন্নির মার্কস গুলো হচ্ছে এইগুলা, তাই না? বাংলায়, ইংলিশ, ম্যাথামেটিক্স এইভাবে এইভাবে পাইছে। তা জাস্ট এগুলাই আমি তোমাকে বের করতে বলছি। এইটা পারবা কিনা বলো, বা এটা আমরা শিখছি কিনা বলো। এটা কিন্তু আমরা শিখছি, ঠিক আছে। হ্যাঁ, তো এখন বলো কিভাবে করবো আমরা এটা। এটা কিভাবে করে? হ্যাঁ বলো। সিলেক্ট, সিলেক্ট স্টার দিব, ওকে সিলেক্ট স্টার, হ্যাঁ দিলাম স্টার স্টার, তারপরে ফ্রম, ফ্রম যে টেবিলটা আছে সিলেক্ট স্টার, না, সিলেক্ট স্টার ফ্রম হচ্ছে কোন টেবিলটা ছিল, রেজাল্ট তোমার কোন টেবিলে আছে, রেজাল্ট টেবিলে, তাহলে রেজাল্ট লিখবা, রেজাল্ট, সিলেক্ট স্টার ফ্রম রেজাল্ট। এইটুকু দিলে তোমার রেজাল্টের সবকিছু আসবে, কিন্তু তুমি সবটাই চাচ্ছ না, তাহলে তুমি যাচ্ছ যেখানে হোয়ার, হোয়ার কি হবে, রোল ইজ ইকুয়াল টু 1, এটা না, এটা দিলে চলে আসার কথা দেখি। হ্যাঁ আসছে। রোল ওয়ানের সাবজেক্ট কি হবে, এ, সবকিছু আসে রোল ওয়ানের, আর কি সবকিছু আসে, কারণ আমরা রোল ওয়ান দিছি যে।
তো এইটুকু তো আমরা জানি, হ্যাঁ জানি। তো এখন তোমাকে বললাম যে রোল ওয়ানের সাবজেক্টটা লাগবে, মার্কস লাগবে এবং নামটাও লাগবে। এমন একটা টেবিল বা এমন একটা কিছু তোমার মানে তুমি এমন একটা টেবিল বানাতে যাচ্ছ যেখানে রোল ওয়ান দিয়ে তুমি কি করবা, তোমার ওর নামটাও লাগবে, বুঝছো কি? এখন নামটা কি রেজাল্ট টেবিলে আছে? এই রেজাল্ট টেবিলের নাম কি আছে? ছিল? ছিল না তো। নামটা রেজাল্ট টেবিলে ছিল না। কি কি ছিল? জাস্ট নেমটা ছিল। সরি, যে এইগুলো মার্কস গুলো ছিল। আমি যদি আরেকটু এখান থেকে দেখাই, ধরো তোমাকে বললাম যে রোল ওয়ানের তোমার হচ্ছে কি লাগবে, সাবজেক্ট আর মার্কস এগুলো তো লাগবে এবং তার নামটাও লাগবে, মানে নামটাও যাতে শো করে, বুঝতে পারছো? এই এই চারটা ইনফরমেশন বলছি, সাবজেক্ট, মার্কস। আচ্ছা, এখন এখন কি তাহলে তুমি নতুন যে টেবিলটা হবে সেই টেবিলটা দেখতে হবে এরকম আর কি। ধরো এখানে রোল থাকবে, এখানে সাবজেক্ট থাকবে, তারপর এখানে হচ্ছে তোমার মার্কস থাকবে, আর এখানে তোমার নেমটা থাকবে, এরকম টাইপের কিছু, এরকম। তাহলে সেটা আমরা কিভাবে করব? ঠিক আছে, বুঝাইতে পারছি আমি? এখন তুমি কোয়েরি লিখতে পারো যে কোনো একটা টেবিলের জন্য, যে একটা টেবিল থেকে আমি ডাটা, সিলেক্টিভ কিছু ডাটা আমি পড়তে পারি। এখন দেখো, তুমি সিলেক্ট দিয়ে, স্টার ফর্ম দিয়ে, রেজাল্ট দিয়ে তুমি লিখলা যে হোয়ার রোল ইজ ইকুয়াল টু 1, তাহলে তোমার ওখানে সাবজেক্ট মার্কস আসলো। এখন তোমার নাম তো আছে স্টুডেন্ট ইনফো টেবিলে, তাই না? এখন তুমি আলাদাভাবে নামটা, রোল ওয়ান এর নাম কত এটা জানতে পারবা, আলাদাভাবে রোল ওয়ান এর রেজাল্ট গুলো কি কি সেটা তুমি জানতে পারবা। আমরা যাচ্ছি একসাথেই যাতে হয় জিনিসটা, বুঝতে পারছো? এখন সেটা কিভাবে করবো? তাহলে সেটার জন্য একটা কোয়েরি লিখতে হবে, এইটুকুই, এইটুকুই কাজ। সেটার জন্য একটা কোয়েরি লিখতে হবে, তাইলেই কাজটা হয়ে যাবে। কি কোয়েরি লিখতে হবে? কোয়েরিটা লিখতে হবে এরকম করে, দেখো, সিলেক্ট স্টার স্টার, তুমি স্টার দিতে পারো, বাট স্টার দিবা না, এবার সিলেক্ট দিবা। এখন তুমি চিন্তা করো তুমি কি কি কলাম দেখতে যাচ্ছ, তোমার নতুন যে টেবিলটাতে তুমি বানাবা সেখানে কি কি কলাম দেখতে, রোল নাম্বার দেখতে যাচ্ছ, তাহলে রোল লিখলা, ঠিক আছে? রোল লেখার পর এখানে একটা জাস্ট একটা নতুন কাজ করবা তুমি। রোল লেখার পর এখানে তুমি একটা নতুন কাজ করবা, রোল, আচ্ছা আগে নামটা দিই, কারণ নেম দিলাম। তোমার নতুন টেবিলে প্রথমে নেম আসবে, ধরো আমরা রোল একের যেতে চাচ্ছি তাহলে তন্নির নাম আসবে। তারপরে তারপরে তোমার রোল দেখতে যাচ্ছ, তারপরে রোল আসবে। তো এখন তুমি এখানে রোল লিখবা, ঠিক আছে? আমি রোল লিখলাম, অ্যাকচুয়ালি আগে রোল লিখে দিই, তারপর ওটা বলতেছি। রোল লিখলাম, তারপর কি সাবজেক্ট চাচ্ছি, সাবজেক্টটা লিখলাম, সাবজেক্ট। তারপর কি মার্কস দেখতে যাচ্ছে, মার্কসটা লিখলাম, মানে কলাম গুলোর নাম লিখতেছি, এগুলো লিখে ফেললাম, মানে কলাম গুলোর নাম লিখে ফেললাম। এখন এটা ফ্রম কোথা থেকে? দেখো, তোমার নেমটা ছিল স্টুডেন্ট ইনফো টেবিলে, আর এই যে রোল সাবজেক্ট, রোলটা আবার দুইটা টেবিলে আছে। রোলটা তোমার ইয়াতেও আছে, ওই স্টুডেন্ট ইনফোতেও আছে, রোলটা আবার তোমার কি সাবজেক্টেও আছে, মানে তোমার রেজাল্টেও আছে। তো যাই হোক, তো এখন তুমি ফ্রম দুইটা টেবিল থেকে জিনিসটা নিচ্ছ, তাহলে প্রথমে ফ্রম তুমি রেজাল্ট টেবিল, এখানে টেবিলের নাম লিখবা, রেজাল্ট টেবিলের নাম লিখলা, তারপর কিসের নাম লিখবা, স্টুডেন্ট ইনফো টেবিলের নাম লিখবা, বুঝতে পারছো? ইনফো। এখন তুমি কি যাচ্ছ, এইটুকু কাজ কিন্তু আগেরটার মতোই। আগেরটাতে আমরা এখানে জাস্ট কি বলে এটাকে, কলাম গুলোর নাম লিখতাম আর এখানে টেবিলের নাম লিখতাম। এখন জাস্ট কি হচ্ছে, যেহেতু দুইটা জিনিসে নেম তো আছে স্টুডেন্ট ইনফোতে আর সাবজেক্ট মার্কস আছে রেজাল্টে, তো এই জন্য আমরা দুইটা টেবিলেই কমা দিয়ে লিখে ফেলছি, ঠিক আছে? এরপর কি ছিল বলো? এরপর তুমি কি কি লিখতা? হোয়ার, এটা লিখতে না, হোয়ার রোল ইজ ইকুয়াল টু 1। এই তো এটাই, এতটুকুই কাজ, ঠিক আছে? এতটুকুই কাজ। এখন এখানে আমি যদি ভুল না করি, আরেকটা কাজ করতে হবে এখানে। এতটুকু আমরা আগেরটাতেই করছি, এখানে আরেকটা জিনিস। এখন দেখো, তোমার নতুন যে টেবিলটা আসবে,
তা দেখাবো এইখানে দেখে। নতুন টেবিলে, নতুন টেবিলটা দেখতে কিরকম হবে বলতো, আমি যদি দেখাই। নতুন টেবিলটা দেখতে কিরকম হবে, এখানে নেম থাকবে, এখানে রোল থাকবে, তারপর এখানে কি থাকবে, সাবজেক্ট, তারপর এখানে মার্কস, এরকম করে। আচ্ছা, এখন দেখো, রোল তোমার এখানেও আছে, রোল এখানেও আছে, দুইটাতেই আছে। তো তুমি দেখো, তোমার তো সব সাবজেক্ট গুলো মার্কস জানা লাগবে, তাই রোল জিনিসটা এরকম করে আসবে না, যে নাম প্রথমে আসলো তন্নি, তারপর রোল 1, তারপর সাবজেক্ট এখানে বাংলা, তারপর এখানে কি আসলো, মার্কস আসলো, মার্কস হচ্ছে 79, ঠিক আছে। তারপরে আবার আবার এটা রিপিট হইতে হবে, তো তন্নির নাম আবার আসবে, আবার এক রোল আসবে, আবার ইংলিশ সাবজেক্ট আসলো, তারপর হচ্ছে 76, তারপর আবার নামটা আসতে হবে, তারপর হচ্ছে কি রোল আসতে হবে, সাবজেক্ট আসতে হবে, তারপর হচ্ছে কি মার্কস আসতে হবে। তাহলে এই যে রোলের যে কলামটা, এটা তোমার হচ্ছে স্টুডেন্ট ইনফো থেকে আসা উচিত নাকি রেজাল্ট থেকে আসা উচিত বলো তো? রোলটা কোথা থেকে আসে, কারণ রোলটা দুইটাতেই আছে। এখন রোলটা এখানে যখন আমি ভাবে রোল লিখছি, ওখানে কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হয়ে গেছে। আমাকে বলে দিতে হবে রোলটা কোথা থেকে আমি নিব। তুমি বলো, রোলটাকে আমি রেজাল্ট থেকে নিব নাকি স্টুডেন্ট ইনফো টেবিল থেকে নিব, কোনটা থেকে নিব বলো তো? রেজাল্ট থেকে। তাহলে এইটা এখানে লিখতে হবে যে এই যে যখন দুইটা একসাথে আছে, ঠিক আছে, দুইটা দুইটা মানে কি বলে, একই কলাম দুইটাতেই আছে, তখন আমরা কোথা থেকে নিব সেটা আমাদেরকে বের করে ফেলতে হবে। সেটা নিব আমরা রেজাল্ট টেবিল থেকে। তাহলে সেটা লেখার জন্য এইটা আর কি নিয়ম, রেজাল্ট ডট, কি নিয়ম, রেজাল্ট ডট রোল, রেজাল্ট ডট রোল, এটা লিখতে হবে। এটা কি বোঝাচ্ছে, যে রোলটা আমি রেজাল্ট যে টেবিলটা আছে, এই যে রেজাল্ট যে টেবিলটা আছে সেখান থেকে নিচ্ছি, ঠিক আছে। এরপরে এখানে লিখতে হবে অ্যান্ড, অ্যান্ড অ্যান্ড লেখার পর তোমাকে লিখতে হবে যে দুইটা টেবিল যা তুমি এক করবা কিসের ভিত্তিতে করবা, মানে নামটা আর রেজাল্ট, মানে নাম যে নিবে সেটা কিসের ভিত্তিতে নিবে। মানে আমার কথা হলো এই যে এই জিনিসটা দেখো, এখানে না, এখানে আমি যখন নেম লিখছি, নেমের সাথে এখানে কি রিলেটেড, রোল, এক রোলের সাথে টন্নি, 10 রোলের সাথে তিশা, 2 রোলের সাথে মাইশা। তো এখন হচ্ছে তুমি যখন দুইটা টেবিল থেকে দুইটা নেম লিখছো, রোল লিখছো, সাবজেক্ট লিখছো, তাহলে এই নামটা, তাহলে এই নেম যে ইয়াটা আছে এটা কার সাথে রিলেট করবে, রোলের সাথে। মানে দুইটা টেবিলের রোল এক যেখানে, সেই ইনফরমেশন গুলা শুধু আসবে, ঠিক আছে, সেই ইনফরমেশন গুলা আসবে। তো এইখানে এই জন্য আমরা এখানে একটা কমান্ড লিখবো, সেটা কি, রেজাল্ট, রেজাল্ট ডট রোল ইকুয়াল টু হবে, রেজাল্ট ডট রোল ইকুয়াল টু হবে স্টুডেন্ট ইনফো ডট রোল, এটা লিখতে হবে আমাদের। মানে কোন দুইটা কলাম সমান সমান দুইটা টেবিলে, রোল, তো এইটা লিখতে হবে রেজাল্ট ডট রোল ইকুয়াল টু স্টুডেন্ট ইনফো ডট রোল, এই জিনিসটা লেখা লাগবে। এরপর যদি রান দেই, আর কি রে, কোথায় ভুল হলো, কি বলছে, অ্যাম্বিগুয়াস কলাম নেম রোল, হুম, কোথায় ভুল গেল দেখো তো, কোথায় কোথায় ভুল করছি। রোল ইকুয়াল টু 1, কিন্তু ঠিকই আছে। হ্যাঁ, এই যে এখানে ভুল করছি, এখানেও আর কি ইয়া লিখতে হবে, রেজাল্ট ডট রোল, এবার ঠিক আছে, আসছে কিন্তু, তন্নি, রোল 1, সাবজেক্ট, মার্কস। তাহলে আমরা আরেকটু বিষয়টা বুঝে নিই, মানে আমাদের মানে কোয়েরিটা আসলে আসলো কিভাবে। দেখো, জাস্ট প্রথমে সিলেক্ট লিখবো, তারপর হচ্ছে যে যে কলাম গুলো লিখতে যাচ্ছি, নেম, সাবজেক্ট, মার্কস, এগুলা। এখন রোল যে কলামটা আছে সেটা তুমি কোন ইয়া থেকে নিবা, কোন টেবিল থেকে নিবা, ওটার জন্য তোমাকে এইভাবে লিখতে হবে, রেজাল্ট ডট রোল, তারপর কি ফ্রম রেজাল্ট স্টুডেন্ট ইনফো, তারপর হোয়ার
এই যে তোমাকে এখানে এটা ইউজ করতে হবে যে রোল, এখানে যখন 1 লেখছি তখন ওই বুঝতে পারেনি যে কোন টেবিল থেকে নিব, টেবিল 1 নাকি টেবিল 2। তো এখানে তোমাকে এখানে স্পেসিফিক ভাবে বলে দিতে হবে রেজাল্ট ডট রোল, সেটা তুমি নিবা কোথা থেকে, 1 থেকে। মানে সরি, রোল নাম্বারটা কোথা থেকে নিবা, রেজাল্ট টেবিল থেকে নিবা। রেজাল্ট টেবিলে যেখানে যেখানে রোল 1 সেখান থেকে নিবা। এন্ড তোমার এভাবে লিখবা যাতে করে রেজাল্ট ডট রোল ইজ ইকুয়াল টু হয় স্টুডেন্ট ইনফো ডট রোল, তাহলে নামটাও ম্যাচ করবে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন এটা যদি আমি না দিই, ধরো আমি এটা দিলাম না, তাহলে দেখি কি হয়। এটা না দিলে আসার কথা না। এই যে এইটা দেয়াতে মানে ওটা বাদ দিছি আমি, ওই যে স্টুডেন্ট ডট রোল ইকুয়াল টু দিছিলাম কি, যে আরেকটা কি জানি বললাম, স্টুডেন্ট ডট ইনফো ডট রোল, এইটা দিলাম না। না দিলে কি হয়েছে, ও নেম টেবিলে সবার গুলাই নিয়ে আসছে। দেখো তিশা রোল কিন্তু 10, ওকেও নিয়ে আসছে। মাইশা রোল হচ্ছে 2, তাকেও নিয়ে আসছে, মানে সবার রোল ও এক করে দিছে। ঠিক আছে, কারণ দেখো আমরা রেজাল্ট ডট রোল 1, এটা তো আমরা রেজাল্ট টেবিল থেকে নিছি, আর নেমটা নিছি কোথা থেকে, ওই যে নেম টেবিল থেকে, রেজাল্ট কি বলে স্টুডেন্ট ডট ইনফো টেবিল থেকে। তো এই জন্য নেমটা সবারই নিয়ে আসছে, কিন্তু আমার তো সবার লাগবে না, আমার তো যেখানে রোল 1 তার নামটা লাগবে। এই জন্য ওই রোল দুজন কিছু কি করতে পারো না। কখন থেকে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো? এখন কি ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আরেকবার রিপিট করি নাকি? ওকে, আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ কিনা বুঝতেছি না, কোথায় আছে। ওকে, দেখো আমি যেটা বললাম আর কি, সেটা হচ্ছে এই যে দেখো, এইটুকু বুঝছো কি, মানে এই যে এই কোয়ারি লেখাটা কি আপাতত বোঝা গেছে? হুম। আচ্ছা, দেখো ওইটাই আমি বুঝাচ্ছিলাম যে সবার রোল কেন 1 1 করে আসছে। দেখো তুমি যদি এই কমান্ডটা না লিখো, যে রোল, মানে তুমি যে, আচ্ছা আমি যদি এই কলামটা না লিখি, হ্যাঁ, ধরো আমি এটা লিখলাম না, না লিখে জাস্ট আমি এই যে এতটুকু রান করি, কি রান করলাম, যে আমি নেমটা নিব স্টুডেন্ট ইনফো টেবিল থেকে, রেজাল্ট ডট রোলটা নিচ্ছি আমি রেজাল্ট টেবিল থেকে, সাবজেক্ট মার্কস এগুলো আমি রেজাল্ট টেবিল থেকে নিলাম, নিয়ে আমরা রেজাল্ট আর স্টুডেন্ট ইনফো দিছি, হোয়ার রেজাল্ট ডট রোল ইকুয়াল টু 1 দিলাম, যে 1 যার তার জিনিসগুলো আসবে। ঠিক আছে, এখন দেখো তুমি নেমটা তো নিছো হচ্ছে স্টুডেন্ট ইনফো টেবিল থেকে, নিছো না? তা এখন কথা হলো যে তোমার নেমটা রোল 1 এর সাথে কোন নেমটা আছে, তন্নি। তো সেটা তো আমাকে বুঝাইতে হবে ওকে, যে তুমি নেম টেবিল থেকে কার নামটা নিবা, যার রোল 1 তারটা নিবা, তাই না? আর রেজাল্ট থেকে টেবিল থেকে তুমি সাবজেক্ট কারটা নিবা, যার রোল 1 তারটা। ঠিক আছে, তাহলে উভয় ক্ষেত্রে তোমার দুইটা টেবিলের নাম, নামের সাথে সাবজেক্ট কিভাবে রিলেটেড, রোল দিয়ে। তো এই জন্য তোমাকে এইটা লিখে দিতে হবে যে তুমি রোল, এই যে স্টুডেন্ট ইনফো টেবিলের রোল 1 ইজ ইকুয়াল টু হচ্ছে, মানে স্টুডেন্ট ইনফো টেবিলের রোল এর সাথে তোমার যেখানে যেখানে নেম, কি রেজাল্ট টেবিলের রোলটা ম্যাচ করবে, তাদেরকেই তুমি নিবা। এই জন্য আমরা এই কমান্ডটা লিখছিলাম, এই যে এটা লিখছিলাম। এটা লেখাতে কি হয়েছে, ও বুঝে ফেলছে, আচ্ছা তাহলে আমাকে আবার এইটাও দেখতে হবে যে রোলটা দুইটা টেবিলের সমান হচ্ছে কিনা, না হলে আমি নিব না। তাহলে এখানে দেখো আমি যখন সেটা দিছিলাম না, তখন হচ্ছে সে এটা চেকই করেনি, ফলে নেম থেকে সবারই নাম নিয়ে আসে, আর ও সবার সাথে রোল এক করে দিছে। কিন্তু যখন এটা লিখে দিব তখনই ও বুঝতে পারবে, আচ্ছা দুইটা টেবিলের নামের সাথে যে রোলটা আছে আর এই টেবিলের সাবজেক্টের সাথে যে রোলটা আছে সেটা ম্যাচ করাইতে হবে, তাইলে আমার তাহলে শুধু সেইটাই বের হবে। আমি যদি এটা রান করি তাহলে তোর নিকটা আসবে। বুঝাইতে পারছি?
আচ্ছা, এখন হচ্ছে ধরো আমি যদি চাই যে সবার গুলা দেখতে চাচ্ছি, মানে আমি এখানে শুধু রোল একের দেখছি না, আমি চাচ্ছি যে সবার গুলাই আসুক, মানে সবারই মার্কস এর সাথে রোল, নাম, রোল, সাবজেক্ট, মার্কস আসুক, তাহলে এখানে কোনটাতে চেঞ্জ করতে হবে বলো তো? এখানে তো আমি রোল একেরটা নিছি, তাই না? আমি চাচ্ছি সবার গুলাই আমি দেখবো, তাহলে কি করতে হবে? দেখো আমরা যখন একাধিক শর্ত থাকতো তখন আমরা এন্ড ইউজ করতাম, এই জন্য এন্ড ইউজ করছি। এখন তো আমাদের চাচ্ছি না যে শুধু রেজাল্ট ডট রোল ওয়ান এরটা আসুক, এটা আসতে করে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে জাস্ট শুধু এইটা আসবে যে হোয়ার, যেখানে রোল আর ইনফো এই দুইটা টেবিলের রোল ম্যাচ করবে, সেখানে নাম, রেজাল্ট চলে আসবে, তাহলে সবারটা চলে আসবে। দেখো তন্নির সাথে তন্নি, তার রোল এক, তার সাবজেক্ট এটা, তারপর এটা সেম ভাবে তিশা, তার রোল 10, তার সাবজেক্ট এটা, এভাবে এভাবে চলে আসে, কারণ আমি শর্তটা এভাবে দিছি যে কি করো, যে রেজাল্ট ডট রোল ইকুয়াল টু স্টুডেন্ট ইনফো ডট রোল, এই দুইটা ম্যাচ করো, দুইটা টেবিলের রোলটা ম্যাচ করবে, করে যেভাবে আসবে তুমি দিবা। তবে রোলটা তুমি কোথা থেকে দেখতে যাচ্ছ? রোলটা তুমি দেখতে যাচ্ছ কিন্তু রেজাল্ট টেবিল থেকে, এই জন্য এইখানে আমরা এই রেজাল্ট ডট রোল এখানে ইউজ করছিলাম। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা এবার পারবা, পারা উচিত। তাহলে আমি একটা, তাহলে দেখো আমরা যা যা কাজ করছি এখানে সুন্দর করে আমি লিখেও দিছিলাম। হ্যাঁ, আহ, এই যে দেখো, এই সবগুলা জিনিস এখানে লেখা আছে। এই যে রোল নম্বর একে পরীক্ষার্থীর ফলাফল জানতে চাইলে এইটা দিতে হবে। তারপর যদি আমি জাস্ট কি চাচ্ছি, ওর নামটাও জানতে চাচ্ছি, তাহলে এটা লিখতে হবে। এবং যদি আমি সবার গুলো দেখতে চাই, সবার গুলো দেখতে চাই, তাহলে আমাদেরকে এই কোয়ারিটা ইউজ করতে হবে। এটা তোমাদের বইয়ে আছে, ঠিক আছে? এতটুকু হচ্ছে টেবিল জয়েন করা। তাহলে টেবিল জয়েন করা মানে কি, দুইটা দুইটা টেবিলের ইনফরমেশন একসাথে পড়বো আর কি। ঠিক আছে, এখন খুব যদি ভালো হইতো যদি আমরা একটা প্র্যাকটিস করতে পারতাম। দাঁড়াও, ধরো আমি একটা বানাই দিই। উম, এখানে দিলাম হলো কি, উম, উম, কিভাবে বলা যায়, কি করা যায়? টোল টোল দিলাম সেটা। নেম, আর হচ্ছে কি দেওয়া যেতে পারে, আর দিলাম হচ্ছে, ঠিক আছে, কাস্টমার আইডি হচ্ছে ধরো 726829,
নেম হচ্ছে এ বি সি, হচ্ছে কাস্টমার আইডি, হচ্ছে প্রোডাক্ট প্রাইস। ওটা হচ্ছে পি কিউ আর এস টি এক্স। আচ্ছা, বলো তো এই দুইটা টেবিলের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে? হুম, ওটা চাইনি, আমি বললাম যে কি ধরনের সম্পর্ক আছে। 1 to 1? প্রোডাক্ট আর প্রোফাইল টেবিলের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে এটা আমি জানতে চাইলাম। তোমরা বললা 1 to 1, কিভাবে 1 to 1 বললা? 1 to 1 এ তো একটা রেকর্ডের সাথে অন্য একটা টেবিলের আরেকটা রেকর্ড, একটা রেকর্ডই সম্পর্কযুক্ত। তো বাম পাশের টেবিলের রেকর্ড কয়টা? অনেকগুলো না? তো এটা তো সম্ভবই না, 1 1 তো হবেই না। আচ্ছা, এখানে দুইটা টেবিলের প্রাইমারি কি কোনটা বলতে পারবা? প্রাইমারি কি কোনটা? কাস্টমার আইডি। আচ্ছা, প্রাইমারি কি গুলা দেখো, প্রাইমারি কি গুলা দেখলেও তুমি বুঝতে পারবা আসলে এখানে কি ধরনের সম্পর্ক আছে। এখানে দেখো, প্রথম টেবিলের 72 কাস্টমার এর সাথে এইটার সম্পর্ক, এ পি প্রোডাক্ট কিনছে, এ কিউ প্রোডাক্ট কিনছে। তারপর 68 এ কি আর প্রোডাক্ট কিনছে, এ আবার এস প্রোডাক্ট কিনছে। তারপর এ টি প্রোডাক্ট কিনছে, এ এক্স প্রোডাক্ট কিনছে। তাহলে এটা কি ধরনের সম্পর্ক? এটা দেখে তো বুঝতে পারতেছি যে 72 দুইটা আছে, 1 to many সম্পর্ক। হ্যাঁ, এটা দেখে বুঝতে হবে তোমাকে। আচ্ছা, এইভাবে মানে তোমার মিলাইতে হবে যে এখানে দেখা যাচ্ছে কি, যে এই যে এইটা নেমের সাথে এটা দুইটা, মানে এই টেবিলের এইটা তো প্রাইমারি কি, এখানে এটাও প্রাইমারি কি, ঠিক আছে? তো আমরা কি করতাম, এখানে ওই টেবিল গুণনের জন্য একটা প্রাইমারি কি আরেকটাতে লিখে দিতাম, এরকমই ছিল। তো যাই হোক, এখানে বোঝা যাচ্ছে এটা 1 to many। তোমাকে এর বুঝতে হবে কিন্তু যে এর নেমের সাথে এখানকার কয়টা সম্পর্ক আছে, দুইটা বোঝা যাচ্ছে। এখানে যদি এরকম থাকতো, জাস্ট এগুলো নাই, এগুলা বাদ, ঠিক আছে? এখানে 72, এখানে 68 দিতাম, আর এখানে 29 দিতাম। তাহলে বোঝা যায় তো এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা, এবং এটার সাথে এটা, তাহলে ওটা 1 to 1, ঠিক আছে? কিন্তু তো সেটা না। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, এখন হচ্ছে এখানে 1 to many, ওকে, ভালো কথা। এখন আমি ওইটাই তোমাকে বলতে যাচ্ছি যে আমি এমন একটা টেবিল বানাবো যেখানে তোমার কি থাকবে, যেখানে হলো তোমার প্রথমে থাকবে কাস্টমারের নেম, ঠিক আছে? তারপরে থাকবে কাস্টমারের আইডি, তারপর থাকবে কাস্টমারের প্রোডাক্টের নাম, তারপর থাকবে প্রাইস। বলো তো এটা কি হবে? মানে আমি কোয়ারিটা কি লিখবো আর কি, এটা বলতে যাচ্ছি। কিভাবে লিখবো এইটা টেবিল যদি দেখতে চাই? একটু আগে দেখলাম আমরা, দেখো এখানে নেমটা আসতেছে প্রোফাইল টেবিল থেকে, আর বাকি প্রোডাক্ট আর প্রাইস আসতেছে প্রোডাক্ট টেবিল থেকে। আর কাস্টমার আইডিটা তুমি কোন টেবিল থেকে নিবা এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তো এখন বলো কি করবা? হ্যাঁ বলো। সিলেক্ট লিখবো, তারপরে? তারপর? না, সিলেক্টের পর তুমি কি কি কলাম দেখতে চাচ্ছ সেটা লেখা লাগবে না? সিলেক্টের পর তুমি কি কলাম দেখতে চাচ্ছ? নেম, নেম লিখলাম। তারপর তুমি কি লিখতে চাচ্ছ দেখো, তোমার এখানে নতুন টেবিলটার কলাম গুলো দেখো, কাস্টমারের।
হ্যাঁ, তাহলে এটা কিভাবে লিখতে হবে? প্রোডাক্ট। আরে এটা কিভাবে বুঝবা যে প্রোডাক্ট থেকে নিব নাকি প্রোফাইল থেকে নিব? যেটা মেনি সাইট ওখান থেকে নিবা, কারণ তুমি সবগুলাই যে দেখতে যাচ্ছ। তুমি যদি জাস্ট কাস্টমার আইডি থেকে নাও তাহলে তো একটা আসবে, ঠিক আছে? প্রোডাক্ট ডট প্রোডাক্ট টেবিল থেকে নিচ্ছি কোনটা, কাস্টমার আইডি। তারপর কি প্রোডাক্ট। হ্যাঁ, এগুলোর জন্য ওভাবে লিখতে, এগুলোর জন্য এইভাবে লেখার দরকার নেই, ঠিক না? জাস্ট যেটা দুইটাতে কমন আছে সেটার জন্য তোমাকে এইভাবে স্পেসিফিক করে দিতে হবে যে কোথা থেকে আসতেছে। আর যেগুলো একটাই আছে ওগুলো বুঝে নিবে ফ্রম, ফ্রম টেবিলের নাম। টেবিল দুইটা কি কি, দুইটা টেবিল থেকে জিনিসগুলো আসতেছে, একটা কি প্রোফাইল টেবিল থেকে, প্রোফাইল, আরেকটা কি থেকে আসতেছে, প্রোডাক্ট। হ্যাঁ, এরপর শর্ত কি দিবা, হোয়ার, শর্ত দিতে হবে। যদি এইভাবে দিই তাহলে আসবে না কিন্তু। হোয়ার কি বলো তো, কি শর্ত দিব? হোয়ার কি কি লিখবো, শর্তটা কি? যে যেখানে দুইটা টেবিলের কি কি সমান, কাস্টমার আইডি দুইটা সমান, ঠিক আছে? তোমাকে লিখতে হবে যে প্রোফাইল ডট কাস্টমার আইডি ইজ ইকুয়াল টু প্রোডাক্ট। বুঝতেছো কি? এইটা দিলে তোমার এই টেবিলটা চলে আসবে। এখন ধরো আমি স্পেসিফিক ভাবে যদি জানতে চাই যে শুধুমাত্র তুমি বের করো কার্ডটা, শুধুমাত্র তুমি বের করবা হচ্ছে রোল, সরি রোল তো নাই, কাস্টমার আইডি 29, হ্যাঁ, যার 29 কাস্টমার আইডি তারটা শুধু নেম, কাস্টমার আইডি, প্রোডাক্ট প্রাইস বের করবা, তাহলে এখানে এক্সট্রা কি করতে হবে? শুধুমাত্র যদি আমি কাস্টমার আইডি 29 এরটা বের করতে চাই, এর আগেরটার মতো রোল এক যেভাবে দেখছিলাম, এখানে তাহলে কি করবো বলো? হ্যাঁ, তখন আর কি এই একটা শর্ত দিয়ে হবে না, তখন আরেকটা শর্ত অ্যাড করবা, এন্ড লিখবা, দিয়ে তুমি কি লিখবা, কাস্টমার আইডি, কাস্টমার আইডি কত, যেখানে 29। মানে ভুল হয়েছে না একটু? কি ভুল হয়েছে বলো তো? টেবিলটার নাম দিতে হবে, অর্থাৎ কোন কোন টেবিলটা থেকে, তাহলে প্রোডাক্ট টেবিলটা থেকে তুমি কাস্টমার আইডিটা নিবা, ঠিক আছে? তাহলে শুধুমাত্র 29 এরটা আসবে। তো এটা আমি বাদ দিলাম। তাহলে জিনিসটা বোধহয় বুঝতে পারছো বোধহয় তোমরা, নাকি? ওকে, ঠিক আছে, এটা আশা করি খুব একটা আসবে না, ঠিক আছে? এটা একটু কঠিন আছে, একটু কঠিন আছে, কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে এখানে সুন্দর করে লেখা আছে, হ্যাঁ, তো আশা করি বুঝতে পারবা। এখানে অ্যাকচুয়ালি আমি, হ্যাঁ, ওকে, তাহলে বুঝতেছো বোধহয়। তাহলে প্রথমে সিলেক্টের পরে কলাম গুলার নাম যেগুলো দেখতে যাচ্ছ, তারপর ফ্রম যে দুইটা টেবিল থেকে আসতেছে, হোয়ার দুইটা টেবিলের যে দুইটা জিনিস ম্যাচ করবে সেই দুইটা টেবিল, সেই দুইটা জিনিস লিখতে হবে, এটাই। আচ্ছা হলো, এরপরে আমরা নেক্সটে যাই। এটাই। হুম, নেক্সট হচ্ছে সর্টিং। সর্টিং কাকে বলে? সর্টিং কাকে বলে বলো তো? এখানে লেখাও আছে, সর্ট করা মানে হচ্ছে একটা নির্দিষ্ট ক্রমে সাজানো। এই শব্দটা আমরা আগে থেকে পরিচিত। ছোট থেকে বড় ক্রমে সাজানো হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, বড় থেকে ছোট ক্রমে সাজানো হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, ঠিক আছে? এটা আমাদের নতুন করে বোঝানোর কিছু নাই, ডিসেন্ডিং অ্যাসেন্ডিং, ঠিক আছে? এখন আমরা সেটাই করব। ধরো তোমার কাছে একটা টেবিল আছে, এবং সেই টেবিলের কিছু, ধরো এই যে মার্কসের টেবিলটাই চিন্তা করো, সেখানে মার্কস গুলো আছে না, আছে। তো তুমি চাচ্ছ কি মার্কস গুলো কি ছোট থেকে বড় হোক বা বড় থেকে ছোট হোক, বা ধরো পার্টিকুলার কারো মার্কস, ধরো তন্ডির মার্কস গুলা তুমি ছোট থেকে বড় এভাবে দেখতে যাচ্ছ, কিংবা বড় থেকে ছোট এভাবে দেখতে যাচ্ছ, বা এরকম কিছু একটা, বা টেবিলের যে কোনো কলামের যে কোনো একটা কলামকে তুমি সর্ট করতে চাচ্ছ। তুমি একটা কলামকে তো সর্ট করবা, তাই না? তো এখন সেটা কিভাবে করতে হয়? সেটা খুবই সহজ। সেটার জন্য কোয়েরিটা যেটা ইউজ করবো সেটা হচ্ছে এটা,
সিলেক্ট লিখতে হবে স্টার ফ্রম স্টুডেন্ট, তারপর হচ্ছে অর্ডার বাই ক্লাস, এরকম করে আর কলামটা ইয়ে করে এটা লিখতে হয়। খুবই সহজ, আমরা লিখি। আচ্ছা, আমরা একটা কাজ করি, হচ্ছে নতুন একটা আহ ও একই আসছে। আচ্ছা, দাঁড়াও কাটিনি। হুম, এটা আমরা আগে থেকে তো জানি। এখন ধরো তুমি কি করতে যাচ্ছ, এটা তো আমরা কি করলাম, এমপ্লয়িজ নামে যে টেবিলটা সেটা দেখতেছি, এমপ্লয়িজ নামে টেবিলটা দেখতেছি। তুমি চাচ্ছ কি এদের যে স্যালারি গুলা এগুলো ছোট থেকে বড় হয়ে মানে এইভাবে তুমি দেখতে চাচ্ছ যে স্যালারি গুলো কি হবে, ছোট থেকে বড় হবে। এখানে কি ছোট থেকে বড় হয়ে আছে? নাই, দেখো 70, 78, তারপর 84, 120, তারপর এখানে আবার 96 আছে। তো আমরা চাচ্ছি এগুলা ছোট থেকে বড় হোক, মানে অর্ডার অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিতে যাচ্ছি। তাহলে কিভাবে করব? তাহলে আগে এটাই, আগের কলমটাই আসলে ইউজ হবে। আমি কেটে দিলাম এমনি। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ লিখে ফেললাম, জাস্ট তুমি যেভাবে টেবিলটা দেখো সেটাই লিখে ফেললাম। তারপর জাস্ট কিছু করবা, কিছু করবে না, জাস্ট অর্ডার লিখবা। অর্ডার, অর্ডার মানে কিন্তু একটা ক্রম বলে, অর্ডারকে ক্রম বলে। অর্ডার, অর্ডার বাই, বাই বোধহয় আছে, আমি একটু চেক করে নিই দাঁড়াও। অর্ডার, হ্যাঁ অর্ডার বাই। তুমি কোন কলামটা দিয়ে অর্ডার করতে চাচ্ছ? স্যালারি, তো জাস্ট তুমি স্যালারি ওই কলামটার নাম লিখবা, ব্যাস। দিলে চলে আসবে, আসছে 70, 78, 84, 90, 96। দেখো মানে একটা ক্রমে ছোট থেকে বড় হয়ে আসে। তো এখন আমি দেখো অর্ডার বাই স্যালারি লেখাতে এখানে অলরেডি বাই ডিফল্ট ছোট থেকে বড় হয়ে আসে। তো এইটাই আর কি নিয়ম, যে তুমি যদি যে কলামটার নামই লিখবা সেই কলামটা বাই ডিফল্ট ছোট থেকে বড় হবে। এতটুকু কি বুঝছো? সহজ, কিন্তু অর্ডার বাই স্যালারি লিখলেই হয়। এখন তুমি চাচ্ছ কি ডিসেন্ডিং অর্ডারে তুমি সাজাবা, অর্থাৎ বড় থেকে ছোট করো, মানে অধক্রম যেটাকে বলে। তো সেটার জন্য কিছুই করা লাগবে না, জাস্ট এখানে অর্ডার বাই স্যালারি লিখছো না, আরেকটা জিনিস লিখবা, সেটা হচ্ছে, সেটা ছোট হাতের হতে পারে বড় হাতের হতে পারে। আমি বড় হাতের লিখছি, DESC। ডিসেন্ডিং বানানটা কি? DESCEND, এটা তোমাকে জাস্ট DESC এটুকু ইউজ করলেই হবে। এটা যদি দিই মানে কলামের নামটার পরে DESC লিখছি, তাহলে এটা দিয়ে ও বুঝবে আচ্ছা বড় থেকে ছোট করতে হবে, তাহলে এটা করে ফেলো। তাহলে বড় থেকে ছোট হয়ে গেছে, একদমই কিন্তু সহজ। অর্ডার বাই স্যালারি যদি শুধুমাত্র কলামটা লেখো তাহলে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডার করবে। জাস্ট তুমি যদি ডিসেন্ডিং অর্ডার চাও তাহলে তোমাকে এক্সট্রা করে লিখে দিতে হবে যে অর্ডার বাই স্যালারি ডিসেন্ডিং, হয়ে গেছে। বুঝতে পারছো? এরকম করে। এখন ধরো আমি এটা কি করতাম, আমি হচ্ছে এটা, এটা আমি দিলাম না, জাস্ট মেইন টেবিলটা আমি আরেকবার নিলাম। ধরো কেউ ইচ্ছা করলে অর্ডার বাই এটাও দিতে পারতো, এটাও কিন্তু করা যায়। অর্ডার বাই, অর্ডার বাই, আমি যদি ধরো অর্ডার বাই আমি দিতাম নেম, বুঝছো, নেম দিতাম, তাহলে তোমার কি মনে হয় আউটপুটটা কি আসবে, কিভাবে আসবে? অর্ডার বাই নেম দিছি, এটা তো কোনো সংখ্যা না, নেমটা তো কোনো সংখ্যা না, বাট আমি যদি দিই তাহলে কিভাবে আসবে? বুঝছো কি? সব সময় যে সংখ্যাটা অর্ডার হবে এরকমও না, তোমার এই যে ক্যারেক্টার গুলো তো অর্ডারে থাকতে পারে, তখন কিভাবে আসতে পারে? কোনো আইডিয়া? কোনো আইডিয়া নাই? ধরো তোমাকে আমি ABCD সাজাইতে বললাম, তুমি তুমি কিভাবে সাজাবা? বা ABCD লিখতে বললাম, তুমি কি আগে লিখবা F, তারপর লিখবা আহ X, তারপর লিখবা A? তো তুমি যেটা করবা যেভাবে তুমি পড়ে আসো, A লিখবা, তারপর B লিখবা, তারপর C লিখবা, তারপর D লিখবা। তোমরা MCQ করতা না? আমাদের MCQ গুলো কিরকম হইতো, যে ওই যে
মানে ছোটবেলায় যে মডেল কোশ্চেন করতাম সেগুলাতে কিরকম করেছিল, EFGHIJKLM শেষ করে জেড করতো, তারপর আবার এ দিয়ে শুরু, তারপর এবি, তারপর এসি, তারপর এডি, ছিল না? ছিল কিন্তু। তাহলে এটা ওটাই। তাহলে প্রথমে কি আসবে? প্রথমে অ্যালিসের নামটা আসবে, কারণ অ্যালিসের নামটা এ দিয়ে শুরু হয়েছে। তারপর সি দিয়ে যার নাম, সরি বি দিয়ে নাম শুরু, ববের নাম আসবে। তারপর সি দিয়ে কার নাম শুরু? এই যে সিন্ডি, এর নাম আসবে। তারপর ডি দিয়ে যার নাম, তারপরে এখন ধরো সি দিয়ে দুজনের নাম আছে। সি দিয়ে এই যে এটা আছে, আবার সি দিয়ে ধরো লেটসে ধরো এরকম আছে, ক্যান্ডি নামে কেউ একজন আছে। তাহলে এই দুটার মধ্যে কারটা আগে আসবে বলো তো? মানে যদি বড় থেকে ছোট থেকে, হ্যাঁ ক্যান্ডি, কারণ এর সি, এ তারপর আই আছে, সি এর পরে এ আছে, ক্যান্ডি আগে আসবে। এটাই আর কি। তাহলে আমরা ওটা দিয়ে দেখি, রান করি। এই যে দেখো, প্রথমে অ্যালিস, তারপর বব, সিন্ডি, ডেভ। এই যে ওই যে ডি নামে দুইজন আসে, ডি, ডি দিয়ে এরও নাম আছে, ডি দিয়ে এরও, কিন্তু ডেভেরটা কেন আগে আসছে? কারণ এই যে পরের অক্ষরটা মিলাইতে হবে। তারপর ইমা, ফ্র্যাঙ্ক, গ্রেস, এই যে, আশা করি বুঝতে পারছো। এখন এটা কি আসলো? ছোট থেকে বড়, মানে এবিসিডি এইভাবে আসলো। এখন যদি আমি উল্টাটা করতে চাই, তাহলে কি করতে হবে? জাস্ট ডিসেন্ডিং, ডিএসসি লিখতে হবে, এটা ছোট হাতে লিখলে হবে, তাই উল্টাটা চলে আসে। ঠিক আছে? তাহলে মানে অক্ষরের ক্ষেত্রেও এটা করা যেতে পারে, কোন ব্যাপার না। হলো, তাহলে আমরা শিখে ফেলছি। এখন ধরো, এখন তুমি কি করতে যাচ্ছ? তুমি হলো, তুমি কি করতে যাচ্ছ? উম, তুমি একাধিক ইয়া করবা, কলামের, কি বলে, ক্রম করবা। একাধিক কলামের ক্রম মানে কি? ধরো তুমি করতে চাচ্ছ কি, যে ক্লাস, কারণ ওটা তো এখানে দেখানো যাবে না। ধরো তুমি যেটা করতে চাচ্ছ সেটা হচ্ছে, প্রথমে ধরো তোমার একটা টেবিল আছে যেখানে অনেকগুলা ক্লাসের স্টুডেন্টের ইনফো আছে, মানে ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 5 এভাবে আছে। ঠিক আছে? ক্লাসের একটা কলাম আছে, তারপর রোলের একটা কলাম আছে, ঠিক আছে, তারপর সেকশনের একটা কলাম আছে, এরকম করে। তো এখন তুমি ধরো তুমি সাজাবা, তো প্রথমে তুমি ক্লাসগুলা সাজাবা। প্রথমে ক্লাস 2, তারপর ক্লাস 3, তারপর ক্লাস 5, ঠিক আছে। তারপর তুমি কি সাজাবা? রোল। ক্লাস 2 এর রোল হচ্ছে 1 2 3 এভাবে, মানে ক্লাস 2 এর রোল গুলা সাজবে, মানে 1 2 3। তারপর ক্লাস 3 এর রোল গুলো 1 2 3, তারপর ক্লাস 5 এর গুলা। তারপর সেকশন, যে না, অ্যাকচুয়ালি আগে সেকশন হয়, তাই না? ধরো একটা সেকশন, 3টা সেকশন আছে, এ সেকশন, বি সেকশন, সি সেকশন। তাহলে প্রথমে এ সেকশনের 1 থেকে 20, ধরো 20 জন পড়ে, তারপর বি সেকশন 1 থেকে 20। মানে আমার কথাটা কি বুঝাইতে, বুঝতেছো তোমরা? প্রথমে হচ্ছে ক্লাস আছে, তারপর হচ্ছে সেকশন আছে একটা টেবিলে, তারপর হচ্ছে রোল আছে। তাহলে প্রথমে তুমি ক্লাসকে সাজাবা না? ক্লাস সাজানোর পরে তুমি সেকশনকে সাজাবা, এ সেকশন, বি সেকশন, সি সেকশন। তারপরে তুমি রোলকে সাজাবা, যে এ সেকশনের 1 থেকে 20, বি সেকশনের 1 থেকে 20। বুঝাইতে পারছি? তাহলে একাধিক তুমি কলামকে সর্ট করতেছো। সেটা কিভাবে করা যায়? সেটাও করা যায়। সেটা করার জন্য কিছু করা লাগবে না, জাস্ট অর্ডার বাই কোন কলামটা আগে সাজবে সেটা তোমাকে আগে লিখতে হবে। ক্লাস আগে সাজাতে যাচ্ছ, তাহলে আগে ক্লাস লিখবা, তারপর সেকশন লিখবা, তারপর রোল লিখবা। এখন এখানে তো ওরকম কোনো টেবিল নেই, জাস্ট এখান থেকে যদি বোঝার চেষ্টা করি, ধরো এখান থেকে বুঝতে হলে কিভাবে বুঝবো? ধরো আমি যদি এখানে অর্ডার বাই, প্রথমে হচ্ছে কি করি, অর্ডার বাই প্রথমে আইডি দিলাম, হ্যাঁ, অর্ডার বাই আইডি দিলাম, তারপর স্যালারি দিলাম। আইডি তো একটাই আছে, তো এখানে আসলে ওভাবে বোঝাও যাবে না। এটা যদি দিই, ও একটা লাভ হবে না। এই যে, এটা এমনি চলে আসবে। না, আসছে তো, দাঁড়াও দেখি তো। হ্যাঁ, দেখো, এখান থেকে বোঝা যাচ্ছে। ধরো আমি যদি শুধুমাত্র স্যালারি দিই, জাস্ট শেষ স্যালারির ভিত্তিতে করে ফেললো। এখন আমি যদি এখানে আইডি লিখে দিই, শুরুতে আইডি লিখে দিই, তাহলে ও প্রথমে আইডি গুলাকে সর্ট করবে, তারপর স্যালারি গুলাকে সর্ট করবে। তাই এই জন্য আমি যখনই এটা দিব, রান করব, তো প্রথমে এই যে আইডিটা সর্ট হয়েছে 11 12 21 22 23, তারপর তখন কি হচ্ছে, স্যালারিটা সর্ট হয়েছে। তো এরকম ভাবে এই জিনিসটা আসবে। বুঝতে পারছো? আর এখানে আইডি যদি একাধিক থাকতো তাহলে জিনিসটা আরো ভালো করে বোঝা যাইতো। এখানে আসলে ওটা বোঝা যাচ্ছে না। তো আমার কথাটা কি বুঝাইতে, বুঝছো তোমরা? হ্যাঁ, এই যে সুন্দর করে এখানে লেখা আছে, দেখে নিবা। তাও বলছে যে, কই আমি যেটা বলতে চাইলাম সেটা কোথায়? হ্যাঁ, এই যে এটাই বলছে, যে বললো যে
কি বলছে, শিক্ষার্থীদের শ্রেণী অনুসারে বড় থেকে ছোট ক্রমে। হ্যাঁ, আরেকটা জিনিস, ধরো তুমি ক্লাসটা বড় থেকে ছোট সাজাবা কিন্তু রোলটা 1 থেকে 20 লিখবা, তাহলে তখন কি করতে হবে? তাহলে দেখো, এই যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই ক্লাস লিখছো, ক্লাসের পরে ডিএসসি দিবা, তাহলে সে কি করবে, শুধুমাত্র ক্লাসটাকে অধক্রমে সাজাবে। আর পরে তুমি রোল দিছো, এখানে কিছু দাওনি, তার মানে এখানে ও রোলটাকে ছোট থেকে বড় সাজাবে, ওইটাই লিখছে যে ক্লাসটা বড় থেকে ছোট আর রোল অনুযায়ী ছোট থেকে বড় সাজাইতে হলে আমি এইভাবে করবো। ঠিক আছে, তারপর আবার যদি সেকশন চলে আসে, প্রথমে ধরো সেকশনটাকে সর্ট করছে, তারপর ক্লাসটাকে সর্ট করছে, তারপর রোলটাকে সর্ট করছে, এখানে কিন্তু ক্লাসটা কি আসবে, বড় থেকে ছোট আসবে, কিন্তু সেকশনটা ছোট থেকে বড় আসবে, রোলটা ছোট থেকে বড় আসবে। বুঝতে পারছো কোথায় নাকি? আচ্ছা, এইখানে একটা প্রশ্ন করছে যে নিচের কোয়েরিতে চালালে কোন ক্রমে ডাটা পাওয়া যাবে, বলো তো কোন ক্রমে পাওয়া যাবে, কিভাবে আসবে ডাটাগুলা? কোয়েরিটা পড়ে বুঝো, বলো। হুম। হুম হুম, তুমি তো উল্টা বললা। প্রথমে যেটা আগে সেটা আগেই হবে শর্ট, তারপর যেটা পরে সেটা পরে শর্ট হবে। প্রথমে ক্লাস শর্ট হবে, প্রথমে ক্লাস হবে, ক্লাস আসবে এইভাবে, বলছে বড় থেকে ছোট 5, হ্যাঁ 5, 2, 2, 1, 1, ঠিক আছে, মানে ক্লাস 5 এখানে নেম, এ পরে, বি পরে, সি পরে, ডি পরে, ই পরে, এফ পরে, ঠিক আছে। তারপর কি আসবে, সেকশন, সেকশনটা ছোট থেকে বড় আসবে, ধরো এ সেকশন, তারপর বি সেকশন, এভাবে আসবে। ধরো এ সেকশন, বি সেকশন, এ সেকশন, বি সেকশন, তারপরে রোল আসবে, রোল আসবে কি ছোট থেকে বড়, 1, 2, 1, 2, 1, 2। বুঝতে পারছো কি? তো আমি যদি এটা কাটে দিই তাহলে কোথায় চেঞ্জ আসবে? আমি যদি রোলের পরে এখানে আমি ডিএসসি লিখে দিই, কোথায় চেঞ্জ? হ্যাঁ, এটাই আর কি। এখন এখানে কিছু এমসিকিউ আছে, বলো উত্তর দাও। নির্দিষ্ট ডাটা খুঁজতে কোনটি ব্যবহৃত হবে? কারণ তুমি যদি নির্দিষ্ট কোনো ডাটা খুঁজতে চাও, কোনটা ব্যবহার করবা, সর্টিং, কোয়ারি, ইন্ডেক্সিং, সার্চিং, কোনটা? সার্চিং। হ্যাঁ, সার্চিংই হবে, সার্চিং। কোয়েরি কেন ইউজ করবো? কোয়েরি মানে হচ্ছে যে কোনো কোয়েরি, বলতে তো আমি ক্রিয়েটও একটা কোয়েরি, তো আমি নিশ্চয়ই, হ্যাঁ ওটাও বলা যায়, কিন্তু ওটা আসলে সার্চিং যেহেতু আছে এখানে, তো নিশ্চয়ই তুমি সার্চিংই লিখবা, দিবা, উত্তর দিবা। সর্টিং এর জন্য ব্যবহৃত ফিল্ড এর ডাটা টাইপ কি হতে পারে? মানে তোমার সর্টিং এর যে কলাম গুলো থাকে সেগুলোর ডাটা টাইপ থাকে না, যেমন ডাটা টাইপ টেক্সট হতে পারে, ডাটা টাইপ কারেন্সি হতে পারে, ডাটা টাইপ ওএলই অবজেক্ট আমরা পড়ছিলাম। এখন একে বলছে যে নিচের তিনটার মধ্যে কোনগুলাকে আমরা সর্ট করতে পারবো আর কি, ওটাই বলছে সর্টিং এর জন্য ব্যবহৃত ফিল্ডের ডাটা টাইপটা কি হতে পারে, এই তিনটাই হবে নাকি যে কোনো দুইটা নাকি যে কোনো একটা, কোনটা হবে আর কি? টেক্সটটা হবে না, একটু আগে তো আমরা ওটা করলাম, নেম। 1, 2 হবে, কারণ অবজেক্ট দিয়ে তো তুমি পার্থক্য করতে পারবে না। আমি এখানে প্রথমে বাঘের ছবি দিলাম, তারপর হচ্ছে মুরগির ছবি দিলাম, সে কোনটাকে কি করবে, তাই না? ওয়েলি অবজেক্ট মানে কিন্তু ছবি টবি হ্যান ত্যান। তারপর এটা, এক্স কলেজের অধ্যক্ষ ছাত্রদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ডেটাকে ঊর্ধ্বক্রম ও নিম্নক্রমে সাজাচ্ছিলেন। আচ্ছা, এর ফলে তিনি ডাটাকে সহজে খুঁজে বের করতে পারছিলেন। হলো, অধ্যক্ষ সাহেবের ডাটা সাজানোর পদ্ধতি কি বলা হয়? সর্টিং। সহজ। হ্যাঁ, এই তো। এরপরে আমরা পরেরটাতে চলে আসলাম, ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং কাকে বলে? ইন্ডেক্সিং বলতে কি বুঝো বলো তো? ইন্ডেক্স মানে সূচিপত্র না? আমরা বলি না যে কোনো বইয়ের ইন্ডেক্স মানে হলো এটা সূচিপত্র। তো সূচিপত্রে কি থাকে? সূচিপত্রে ওই কথায় কি আছে সেটা সবকিছু থাকে। আমাদের সূচিপত্র, যেমন আমরা যদি বাংলা প্রথম পত্র বাইর করি, তাহলে গদ্যগুলার নিচে গদ্যগুলার নাম, পদ্যগুলার নিচে পদ্যগুলার নাম, এভাবে থাকে।
তো আমরা সূচিপত্র দেখে বুঝতে পারবো যে কোথায় আছে ওইটা। তাহলে এখন দেখো, তোমাকে আমি যদি সূচিপত্র না দিই, নিয়ে তোমাকে তোমার বাংলা প্রথম পত্র বইটা দিলাম, দিয়ে তোমাকে নতুন একটা বাংলা প্রথম পত্র দিলাম যেটা তুমি পড়োনি আগে, দিয়ে তোমাকে সূচিপত্রটা আমি ছিঁড়ে ফেলছি, দিয়ে আমি তোমাকে পার্টিকুলার কোন একটা কবিতা বের করতে বললাম, কবিতা রানার কবিতাটা তোমাকে বললাম যে এটা বের করো। তো তুমি কিন্তু একটু কষ্ট হবে আর কি, যে খুঁজবা আর কি, পৃষ্ঠা উল্টাবা তারপরে তুমি এটা বের করবা, তোমার একটু টাইম লাগবে। কিন্তু আমি যদি তোমাকে সূচিপত্র সহ দিয়ে দিই, তুমি জাস্ট সূচিপত্র বের করবা, পদ্য দেখবা, রানার দেখবা, বেশ পৃষ্ঠা দেখলা, বের করে ফেললা। ইজি হলো না? তার মানে ইন্ডেক্সিং করলে তথ্য খুঁজাতে আমাদের লাভ হয় আর কি। তো আমরা সেম জিনিসটা কি ইয়াতে আমাদের ডাটাবেসে কি অ্যাপ্লাই করতে পারি না? হ্যাঁ, পারি। আমরা ডাটাবেসে যে কোনো, ধরো আমরা কোন একটা ডাটা খুঁজতে যাচ্ছি, এখন তোমার আমাদের, ধরো আমাদের এই যে ইয়ার কথা চিন্তা করো, আমাদের প্রতি বছর অনেক কতগুলো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেয় অনেক। তো তাদের ইয়াগুলা মানে রেজিস্ট্রেশন নাম্বার, নেম, হ্যান ত্যান, এগুলো কোনো একটা ডাটাবেসে আছে। তো হঠাৎ করে কারোর রেজাল্ট যদি জানতে চাই, তাহলে আমাকে সার্চ দিতে হয়। তো আলটিমেটলি তখন কি করে ডাটাবেসটা, ওই যে খুঁজে, তো তাই না, খুঁজতে হবে আগে তাকে। তো আমরা যদি ইন্ডেক্সিং করে দিই কোনো একটা ডেটাবেসকে, তাহলে ওই যে ওই ডাটাবেসটা থেকে তথ্য খোঁজাটা ইজি হবে, যেমনটি কিনা আমি তোমাকে উদাহরণটা দিলাম। তো এটাই আর কি। তো এটাই বলছি, কোনো টেবিলে যখন অনেক বেশি ডাটা থাকে, যে 5 লক্ষ, 10 লক্ষ বা আরো বেশি, তখন বিভিন্ন কোয়েরির গতি অনেক কমে যায়। যেমন সর্টিং এরটাই ধরো, যে সর্টিং করতেছো কিন্তু সর্টিং করতে অনেক টাইম লাগতেছে, কারণ অনেকগুলো ডাটা, তোগুলো ডাটা আছে, শর্ট করতে খুব টাইম নিচ্ছে, কারণ তাকে প্রতিটা মিলাইতে হচ্ছে এভাবে, তাই না? এরকম। তো ওইটাই বলছে বিভিন্ন কোয়েরির গতি কম, বা তুমি সার্চ করতেছো, সেটার কোয়েরির গতি কমে গেছে, বা তুমি আপডেট করতেছো কোন একটা জিনিস, আপডেট করবা, যে রোল 2 এর এইটা আমি আপডেট করতে যাচ্ছি, সেটা কত টাইম লাগতেছে, কারণ অনেক ডাটা। তো আমি যদি ইন্ডেক্সিং করে দিই, তাহলে এই জিনিসটা সহজে হয়ে যায়। তাহলে এই জন্য বলছি, ইন্ডেক্সিং হচ্ছে একটা বিশেষ পদ্ধতি যার মাধ্যমে ডাটা সহজে ও দ্রুত খুঁজে পাওয়া যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি, ডিকশনারি। আমি বইয়ের উদাহরণটা দিলাম। ডিকশনারিতে তোমাকে যদি হঠাৎ করে একটা শব্দ বাইর করতে বলি, যে এইটা শব্দ বের করে দাও, কোনো সূচিপত্র দিই নেই, বা ডিকশনারিতে ইন্ডেক্সিং হয়েই জিনিসটা থাকে, যেমন এ দিয়ে শব্দগুলো একসাথে থাকবে, তারপর সুন্দর করে থাকে জিনিসটা, তাই না? তো এখন যদি সেটা না করে দিতাম, এক একটা শব্দ এক এক ভাবে দিয়ে দিতাম, তুমি কিন্তু গোজামেল হয়ে যেত, তাই না? তারপর লাইব্রেরির কথাও চিন্তা করো, লাইব্রেরিতে কি থাকে, ইতিহাস বিভাগ, হ্যান বিভাগ, ত্যান বিভাগ। তুমি যে বইটা খুঁজতে যাচ্ছ, সেই বইটা যে বিভাগে আছে সেটাতে যাবা, ওখানে খুঁজলে পাই যাবা ওই শেলফে। এখন ধরো কোনো ইয়াই রাখিনি আমি, কোনো ইন্ডেক্সিং বা কোনো ওই যে মানে বিভাগ দিইনি, তুমি কিন্তু পাগল হয়ে যাবে, এতগুলো বইয়ের মধ্যে তুমি তোমার বইটা কিভাবে খুঁজে পাবে? ঠিক আছে, তুমি হয়তো পারবা, তোমার 5-6 দিন সময় লাগবে খুঁজতে খুঁজতে খুঁজতে, এরকম। তো এখন আমরা এটাই করবো, ইন্ডেক্সিং করবো আর কি। এখন ইন্ডেক্সিংটা কোথায় করব? ডাটাবেসের কোথায় করতে হবে ইন্ডেক্সিংটা? পার্টিকুলার কোন একটা কলামে, পার্টিকুলার কোন একটা কলামের ইন্ডেক্সিং করব। মানে ইন্ডেক্সিং করতে হবে কোথায়? কোন একটা কলামের উপরে, ঠিক আছে? যে যেমন কোনো বিশেষ কলামের উপরে আমরা ইন্ডেক্সিং করব, ঠিক আছে? ইন্ডেক্সিং তৈরি করলে সেই কলামের মান দিয়ে ডাটা খুঁজলে ডাটাবেস সফটওয়্যার খুব সহজেই ডাটা বের করতে পারে। বোঝা যাচ্ছে খুবই সহজ, যে হ্যাঁ, আমি একটা কলামকে আমি ইন্ডেক্স করে দিলাম, ইন্ডেক্সিং করে দিলাম। ইন্ডেক্সিং করা মানে কি? ওই যে সূচিপত্র তৈরি করে দেওয়া, সেটা করে দিলাম, তাহলে জিনিসটা তাড়াতাড়ি হবে। এখন এখানে একটা কথা বলছে, যে ডাটাবেস কিভাবে ইন্ডেক্স তৈরি করার কাজটি করবে সেটি ব্যবহারকারীকে জানতে হয় না, কেবল কোন কলামের উপর ইন্ডেক্স তৈরি করতে হবে সেটি বলে দিতে হবে। প্রয়োজন হলে একাধিক কলামের উপরও ইন্ডেক্স তৈরি করা যায়। এটা ইম্পর্টেন্ট, যে ইন্ডেক্সিং কিভাবে হলো এটা তোমাকে জানা লাগবে না, তুমি জাস্ট এটা বলে দিবা যে তুমি এই কলামে ইন্ডেক্সিং করবা। লেটস সে তুমি রোল নম্বরের কলামে ইন্ডেক্সিং করবা, তো ও কিভাবে করবে ওর ব্যাপার, তুমি জাস্ট বলে দিবা এখানে ইন্ডেক্স করে ফেলো, তাহলে ও নিজের মতো করে ফেলবে। পরবর্তীতে যখন তুমি সার্চ করবে, তখন ওই হিসাবে সে ইয়া করবে, এটাই বলছে আর কি। এবং ইন্ডেক্সিং কি করা যায়, একাধিক কলামের উপরও করা যায়। এখন ইন্ডেক্সিং করে কিভাবে, এটা হচ্ছে ইন্ডেক্সিং করার নিয়ম। অবশ্যই এটা আমরা এখন করে দেখবো না, এটা জাস্ট পড়ে যাব, ঠিক আছে? কারণ এটা মানে জাস্ট জাস্ট পড়ে ফেললেই হলো, কারণ এটা আসলে বোঝার উপায় নাই। মানে ইন্ডেক্সিং, ওই যে বললাম না, যে আমি যে ইন্ডেক্সিং করছি সেটা কোনো ভিজুয়াল কোনো ইফেক্ট আমি দেখতে পারবো না, সেটা ভিতরে ভিতরে হবে।
ভিজুয়াল কোনো ইফেক্ট তুমি দেখতে পারবে না। এখন ভিজুয়াল ইফেক্ট দেখতে পারতাম, আমার কাছে যদি 5 লক্ষ ডেটার যদি একটা থাকতো, ডাটাবেস থাকতো, তা আমি ইন্ডেক্সিং করার পর যখন ডাটা খুঁজতাম তখন এটা তাড়াতাড়ি আসতো। ধরো আগে একটা ডাটা খুঁজতে 5 সেকেন্ড লাগছে, ইন্ডেক্সিং করে দিছি, ধরো 1 সেকেন্ডে বের হয়ে গেছে। এখন সেটা তো আমি তোমাকে দেখাইতে পারতেছি না, তো এই জন্য এটা আসলে দেখানোর কিছু নাই। তো আমরা জাস্ট দেখি কিভাবে করে। আচ্ছা, কিভাবে করব, এই যে এখানে রেখে দিছে, ক্রিয়েট ইন্ডেক্স লিখতে হবে, ক্রিয়েট ইন্ডেক্স লিখতে হবে, অন কার উপর করব, টেবিলের নামটা দিতে হবে, টেবিলের নামটা দিছি, তারপরে ব্র্যাকেট দিতে হবে, এই যে এই ব্র্যাকেট, কলামের নামটা দিতে হবে, যদি একাধিক কলাম থাকে কমা দিয়ে ব্যবহার করব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, শেষ। এখন এখানে একটা উদাহরণ দিছে, ধরো কোন একটা ডাটাবেসে ক্লাস নামের একটা কলাম আছে, সেই কলামটাকে আমি ইন্ডেক্সিং করব। কিভাবে করব, ক্রিয়েট লিখতে হবে, ছোট হাতে লেখো বড় হাতে লেখো সমস্যা নাই, ক্রিয়েট ইন্ডেক্স লিখতে হবে, ছোট হাতেরই লিখলাম। তোমরা কি শুনতেছো? ক্রিয়েট ইন্ডেক্স, তারপর হচ্ছে কি বলছে, অন নাকি, না সরি, ক্রিয়েট ক্রিয়েট ইন্ডেক্স, ইন্ডেক্সের নাম দিতে হবে। আচ্ছা, ইন্ডেক্সের নাম দিছে কি, স্টুডেন্ট স্ল্যাশ ক্লাস স্ল্যাশ ইন্ডেক্স, এটা নামটা, হ্যাঁ, এটা এত বড় কিছু দিছে, এটা তুমি এটা না দিয়ে তুমি হচ্ছে জাস্ট যে কোনো কিছু দিতে পারতা, তাই না? তো এটা জাস্ট নামটাই, অত ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট নামটা দিছে স্টুডেন্ট স্ল্যাশ ক্লাস, এটা হচ্ছে ইন্ডেক্সের নামটা আইডিএক্স। এরপর কি বলছে, অন লিখতে হবে, এই যে অন লিখলাম, তারপর কি করতে হবে, টেবিলের নাম, টেবিলের নামটা স্টুডেন্ট, স্টুডেন্ট, এরপর ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে কোন তুমি করতে যাচ্ছ, ইন্ডেক্স করতে যাচ্ছ কোন কলামে, জাস্ট ওটা লিখে দিলা, ক্লাস। একাধিক যদি হইতো, ধরো ক্লাসের সাথে তুমি সেকশনেরও ইন্ডেক্স করলা, তাহলে সেকশন দিয়ে দিবা, ঠিক আছে? তো এটা দিলাম না, এই যে ক্লোজ করে দিই, ঠিক আছে, এটা করে দিলে হয়ে গেল, ইন্ডেক্সের নাম অন, টেবিলের নাম, কলামের নাম ব্র্যাকেটে, ঠিক আছে, তাহলে ইন্ডেক্সিং করে ফেলবে, হলো। এখন কি বলছে, হ্যাঁ, এগুলো তো আমি বললাম যে ইন্ডেক্সিং করলে ডাটা খুঁজতে সহজ হবে এবং সেটা সর্ট করাটাও ইজি হবে। হ্যাঁ, এটা বোধহয় তোমরা বুঝতে পারতেছো এই জিনিসটা যেটা বলছে, যে আমি যদি ক্লাসের মধ্যে ইন্ডেক্সিং করে দিই, এখন যদি আমি অর্ডার বাই ক্লাস দিই, তাহলে এই যে কোয়েরিটা আছে এটা দ্রুত কাজ করবে, এটা ইজি। ওকে, এরপরে কি আসলো, ইউনিক ইন্ডেক্সিং। ইউনিক ইন্ডেক্সিং কাকে বলে, ইউনিক ইন্ডেক্সিং কি জিনিস, আবার কি বলছে, অনেক সময় ইউনিক ইন্ডেক্স তৈরি করা যায় যেন একই ডাটা ডেটাবেসে একাধিকবার না ঢোকে, এটা বলছে। আচ্ছা, কিরকম করে, ইউনিক ইন্ডেক্সিং মানে জিনিসটা কিরকম, যে ধরো কিরকম করে বলবো, ধরো ক্লাস 7-এ সেকশন এ তে রোল নাম্বার একজনেরই হতে পারে, তাই না? ক্লাস 7-এ এ সেকশনের রোল নাম্বার একজনেরই হতে পারে, দুইজনের হবে না, এক এক রোল একজনেরই হবে। তো আমি এটাকে বুঝাবো কিভাবে, মানে ডাটাবেজে ধরো এরকম হয়েছে যে একজন কি করছে, এই সেম জিনিস দুইটা করে দিছে, মানে ধরো আহ ধরো তন্নির ক্লাস 7-এ পড়ে, এ সেকশনে তার রোল তিশা ক্লাস 7-এ পড়ে, এ সেকশনে তারও রোল আমি এই দুটো ইনফরমেশন ডাটাতে এন্ট্রি করতেই পারি, ডাটাবেসে এন্ট্রি করতে পারি, ডাটাবেস কিন্তু এন্ট্রিটা নিবেও, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু কনফ্লিক্ট হয়ে গেল না, দুজনেরই, দুইজন ভিন্ন ব্যক্তি নামের রোল সেকশন ক্লাস এটা সম্ভব না। এখন আমি চাচ্ছি কি, এটা যাতে না হোক, তাহলে আমি যেটা করব, ইউনিক ইন্ডেক্সিং তৈরি করে দিব ডাটাবেসের মধ্যে, যেটা তাহলে কি হবে, সিমিলার কোনো ডাটা যদি কেউ এন্ট্রি করতে চায়, সে আর পারবে না, বুঝতে পারছো? সিমিলার ডাটা কেউ যদি এন্ট্রি করতে চায়, তাহলে ডাটাবেস বলবে যে এরর দেখাবে, সে আর এটা করতে পারবে না। আহ এটা এরকম আর কি। তাহলে সেটা কিভাবে করতে হবে, তো এটা যেমন আমি যেটা উদাহরণ দিয়ে দিলাম, সেটার উদাহরণটা হচ্ছে এটা, যে ইউনিক ইন্ডেক্স ক্রিয়েট ইউনিক ইন্ডেক্স, তখন তোমাকে যেটা ইউজ করতে হবে, আগেরটাতে কি 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 করছিলাম, ক্রিয়েট ইন্ডেক্স দিছিলাম না শুধু, হ্যাঁ,
এখানে জাস্ট তোমাকে একটা এক্সট্রা ইউজ করতে হবে, ক্রিয়েট ইউনিকটা ইউজ করতে হবে, এই কথাটা লিখতে হবে। আরে ধরো ক্রিয়েট ইউনিক লিখলা, ক্রিয়েট ইউনিক ইন্ডেক্স লিখলা, এটা পুরোটাই তোমার হচ্ছে কোয়েরিটা। এটার নামটা, ইন্ডেক্সের নামটা অন কোন টেবিলে, স্টুডেন্ট টেবিলে, সেকশন, ক্লাস, রোল, অর্থাৎ সেকশন, ক্লাস, রোল এইটা মিলে একটা ইউনিক ইন্ডেক্স তৈরি হয়ে গেল। মানে কি, ইন্ডেক্সিংটা তৈরি হবে সেকশন, ক্লাস, রোল দিয়ে। তো এখানে যখনই করে ফেললা তখন একই সেকশনের, একই ক্লাস, একই রোল দিয়ে অন্য কারো কিছু এন্ট্রি করতে গেলে তোমারও আর এন্ট্রি নেবে না। ঠিক আছে, বুঝতে পারছি। এবং এটা কি বলছে, এটা টেবিলটা তৈরি করে ফেলছো তারপর করা যায়, অথবা তুমি অলরেডি টেবিলটা তৈরি করতেছো, এভাবেও করতে পারো। আমি কি কথাটা বুঝাইতে পারছি? এটা অবশ্য বোঝানো যাইতে পারে তোমাদের, যেমন আমি এখানে করে দিতে পারি। ধরো আমি কি করলাম, ক্রিয়েট দিলাম, হ্যাঁ, ক্রিয়েট ইউনিক ইন্ডেক্স। ঠিক আছে, তোমরা আসো। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারতেছি না। ক্রিয়েট ইউনিক ইন্ডেক্স, ওইটাই করতেছি। ঠিক আছে, আমি এই টেবিলটার উপর ক্রিয়েট ইউনিক ইন্ডেক্স করব। মানে এখানে দেখো, তোমার কোনটা নাম দেবো, ধরো হেনরি, সে লন্ডনে থাকে, তাই আইটি ডিপার্টমেন্টে কাজ করে, তার স্যালারি 104। আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখানে একটা ডাটা এন্ট্রি করব, করে আমি অন্য কারো নামে, লন্ডনে থাকে, আইটি ডিপার্টমেন্টের, স্যালারি 104, এটা এন্ট্রি দিব। এন্ট্রি দিলে আসবে কিন্তু, কিন্তু আমি যখন ক্রিয়েট ইউনিক ইন্ডেক্স এখানে করব, এরপর যখন সেম জিনিসটা এন্ট্রি করব, সেটা এরর দেখা উচিত। তো আমরা করি, টাইম লাগবে না। ক্রিয়েট ইউনিট ইন্ডেক্স, ইন্ডেক্সের নাম কি দিব, কিছু একটা ধরো, কি দিব, ধরো এবিসিডি, মানে এবিসি দিলাম, এবিসি অন কার উপরে, এমপ্লয়িজ নামে টেবিলটার উপরে। ঠিক আছে, দিয়ে কি করতে হয়, কমা দিলাম। তাহলে আমি ইউনিক ইন্ডেক্সিং তৈরি করতে যাচ্ছি সিটির জন্য, সিটিটা একই হতে হবে ডিপার্টমেন্টের জন্য, ডিপার্টমেন্ট, আর হচ্ছে কি স্যালারি, এইটা যাতে না মিলে। হ্যাঁ, তাহলে এই তৈরি করে ফেললাম, রান দিয়ে দিই। আচ্ছা, রান হয়ে গেছে। এখন তাহলে আমরা একটা কাজ করি, আমরা আবার টেবিলটা একটু দেখি। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। আচ্ছা, আসলো। এখন আমরা কি করব, এখানে একই সাথে ডাটা এন্ট্রি করব, ইনসার্ট ইনটু। ডাটা এন্ট্রি কিভাবে করে মনে আছে তো? বলো, আমাকে বলো, আমি ডাটা এন্ট্রি করব কিভাবে করব? কি বলো, মনে নাই? ধরো আমি কোন একটা ডাটা এন্ট্রি করব, কিভাবে করতে হয়, সিলেক্ট স্টার, সিলেক্ট, সিলেক্ট কেন বলতেছি, তন্নি, মনে নাই? হুম, এটা কেমন হলো, কেন মনে থাকবে না? আচ্ছা, কি করতে পারি আমরা তাহলে, কি এমন একটা ডাটা এন্ট্রি করব যেখানে হচ্ছে তোমার সিটিটা একই রাখবো, লন্ডন, আইটি ডিপার্টমেন্ট, আর 104, এভাবে আমরা ডাটাটা এন্ট্রি করতে যাচ্ছি। তাহলে প্রথমে কি করতে হয়, ইনসার্ট ইনটু, তারপর হচ্ছে টেবিলটার নাম এমপ্লয়িজ, তারপর হচ্ছে কি করতে হয়, কলামগুলোর নাম লিখতে হয়, আইডি, ঠিক আছে, তারপর নেম, তারপর সিটি, এটা একটা উপায়। তারপর হচ্ছে কি আছে, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে স্যালারি, এটা ক্লোজ করলাম, এখানে ব্র্যাকেট। এখানে তারপর কি করতে হবে, ভ্যালুস লিখতে হবে, ভ্যালুস, ভ্যালুস। তাহলে আইডিটা একই রাখি, হ্যাঁ, তাহলে এটাও বুঝতে পারবো। আইডিটা দিলাম হচ্ছে 23, তারপর নামটা দিলাম হচ্ছে এটা, তারপর সিটিটা দিলাম হচ্ছে লন্ডন, ঠিক আছে, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট দিলাম আইটি, আর স্যালারি দিলাম 104, মানে হ্যান্ড্রির সবকিছু আমি এখানে দিছি, খালি নামটা চেঞ্জ করে দিছি। তাহলে এটা কি নেবে, নেওয়ার কথা, উচিত, নেওয়া উচিত না। তাহলে দেখো,
নো সার্চ কলাম বা এরকম টাইপের কিছু আসছে যে এটা নেওয়া যাবে না। এখন যদি আমি একটা কাজ করি, সেটা কি কাজ করি, সেটা হচ্ছে এটা নেয়নি, কারণ হচ্ছে আমি দেখো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ দিছিলাম, তো তো ওই এইটা যেহেতু রানই হয়নি, ইনসার্টই হয়নি, ফলে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ ওই ইয়াটা কোয়েরিটা বলতেছে যে তোমার তিশা নামে কোনো ইয়াই নেই, কোনো কলামই নেই। তাহলে এখন আমি একটা কাজ করি, আমি একটু চেঞ্জ করবো, আমি এটা পঞ্চগড় দিয়ে দিই, তাহলে হয়তো আসার কথা। রে আসছে না কেন? উম, তাও তো আমরা কি এখানে কোথাও ভুল করছি? আইডি নেমের জায়গায় নেম দিলাম, ও আচ্ছা আচ্ছা, এখানে একটা ইয়ে দিতে হবে, এই যে ডাবল কোটেশন দিতে হবে, বলেই তো ইসলাম, সরি, এখানে ডাবল কোটেশন দিতে হবে, এখানে ডাবল কোটেশন দিতে হবে, এখানেও ডাবল কোটেশন দেওয়া লাগবে। হ্যাঁ, এবার এবার হবে। আচ্ছা, যেহেতু এর আগের বার দিছিলাম না, তোমরা মনে করতে পারো এর আগের বার বোধহয় এই জন্য আসেনি, তো এটা পরীক্ষা করার জন্য আমরা আরেকবার আমরা লিখবো, ঠিক আছে? এটা কি ছিল, লন্ডন ছিল না? আচ্ছা দেখি তো এবার রান হওয়ার কথা। কি বলছে, নো সাচ টেবিল অ্যাজ এমপ্লয়িজ, কি বলে? আচ্ছা, নামটাই তো ভুল লিখছি, এমপ্লয়িজ। আচ্ছা, কি বলছে দেখো, ইউনিক কনস্ট্যান্ট ফেইল্ড এমপ্লয়িজ ডট আইডি, মানে ওইটা পারেনি, কারণ হচ্ছে ওই যে বললাম না, যে আমাদের হচ্ছে ইউনিক আইডি, ইউনিক ইন্ডেক্সিং করে ফেলছিলাম সিটি ডিপার্টমেন্ট স্যালারির জন্য। তো এখন যদি সেটা না করে আমি যদি ওই যে এটা আর কি পঞ্চগড় লিখে দিই, তাহলে আসার কথা, দেখি আসবে কোথায়। এরে আসছে না কেন? এগুলো কি সব তাইলে আলাদা দিতে হবে? ধরো এটা দিলাম 89, ধরো এটা টি দিলাম, ধরো এটা দিলাম হচ্ছে 14। হ্যাঁ, এবার আসছে বোধহয়। এই যে 89 তিশা পঞ্চগড় টি 14, ঠিক আছে? তাহলে ইউনিক ইন্ডেক্সিং এর মানে ইয়াটা মানে সিগনিফিকেন্সটা তুমি বুঝতে পারছো, যখনই আমি ইউনিক ইন্ডেক্সিং করে দেব, তখন সিমিলার টাইপের ডাটা আমি ডাটাবেসে আর এন্ট্রি করতে পারবো না। এটা ইউনিক ইন্ডেক্সিং এর মানে ইয়া সিগনিফিকেন্স বা কাজ, তুমি যদি সেটা করতে চাও আর কি, ঠিক আছে? ওকে, তা আমাদের অলমোস্ট পড়া শেষ আর কি, ইউনিক ইন্ডেক্সিং বুঝে ফেলছি। এখন এখানে কিছু ইন্ডেক্সিং এর অসুবিধা দেওয়া আছে, সেটা দিছে, সেটা তুমি একটু পড়ে নিও, ঠিক আছে? আর আর কি আছে, ইন্ডেক্সিং ডিলিট কিভাবে করে এটাও সহজ জিনিসপত্র, তাও একটু বলে দিই। ইন্ডেক্সিং এর অসুবিধা কি বলো? এখানে লেখা আছে, সুন্দর করে লেখা আছে, একটু পড়ে নিও, হ্যাঁ, এটা পড়লেই বুঝতে পারবা। ওই যে এখানে এখানে জাস্ট একটু বলে দিই, ইন্ডেক্সিং তৈরি করলে ওই যে এখানে লেখছে যে অতিরিক্ত জায়গা প্রয়োজন, হার্ড ডিস্কে অতিরিক্ত জায়গা খরচ হয়, স্বাভাবিকভাবে তুমি যদি ইন্ডেক্সিং করো তাহলে ও আলাদা করে একটা মেমোরি তৈরি করবে, সেখানে ইন্ডেক্সিং করবে, সেটা তুমি দেখতে পাচ্ছ না কিন্তু ও তো করবে। তো এটা এক্সট্রা একটা মেমোরি খরচ, হ্যান ত্যান, এগুলো পড়লে বুঝতে পারবে। আর ইন্ডেক্সিং ডিলিট করে কিভাবে, জাস্ট যেভাবে আমরা ইয়া ডিলিট করতাম, কোনো একটা টেবিল ডিলিট করতাম ওভাবে, ড্রপ লিখতে হবে, ইন্ডেক্সের নাম লিখতে হবে, ইন্ডেক্সটার নাম লিখে ইন্ডেক্স লিখতে হবে, ড্রপ ইন্ডেক্সে পুরো জিনিসটা লিখতে হবে, তারপর এটা হচ্ছে ইন্ডেক্সটার নাম লিখতে হবে, ব্যাস, খুবই সহজ। নেম, ইন্ডেক্সের নেম লিখবা, এখানে ড্রপ ইন্ডেক্স লিখলে ব্যাস হয়ে যাচ্ছে। ওকে, এখানে সর্টিং আর ইন্ডেক্সিং এর মধ্যে পার্থক্য আছে, সেটা তুমি দেখে নিবা। সর্টিং কিন্তু আলাদা জিনিস আর ইন্ডেক্সিং আলাদা জিনিস, সো এটা একটু দেখে নিবা। আর কি আছে, এখানে কিছু এমসিকিউ আছে, বলো তো এগুলো অ্যান্সার দিতে পারবা? বলছে টেবিল এর ডিস্ট্রিক্ট ফিল্ডের উপর এ টু জেড আমি সর্ট করছি, রোল ফিল্ডের মানের ক্রম হবে কি হবে বলো? মানে আমি সর্ট করছি ডিস্ট্রিক্টের, ঠিক আছে, এটা অনুযায়ী সর্ট করা হয়েছে, তাহলে রোল ফিল্ড গুলো কিভাবে আসবে? 2341, 3124, 4321 নাকি 4213, মানে কোনটার পর কোনটা আসবে? প্রশ্ন মতে বুঝতে পারছো?
বলো তো কোনটার পর কোনটা আসবে? আমি শর্ট করছি ডিস্ট্রিক্টটা। 2 3, আচ্ছা। সি, তারপর 2, তারপর 4, মানে কেমনে কি বলছো তুমি? আর আগে কি আসবে বলো তো, তুমি আমাকে আগে কি আসবে বলো। চিটাগং, রংপুর। আগে 4 আসবে, হ্যাঁ ওটাই, আগে 4 আসবে। তারপরে মানে আগে চিটাগং, হ্যাঁ তারপর 2 আসবে, তারপর। হ্যাঁ তাহলে এটা অ্যান্সার, এটাই। নিচের কোন ফিল্ডের উপর ইন্ডেক্স করা হয় না বলো তো কোনটা হবে? টেক্সট, নাম্বার, কারেন্সি, লজিক্যাল। কোনটার উপর আমরা ইন্ডেক্সিং করতে পারি না বা ইন্ডেক্সিং করা যাবে না? লজিক্যাল। ইন্ডেক্সিং এর ফলে কোনটা হয়? ডাটা খুঁজে পাওয়া সহজ হয়, মূল ফাইলের কোনরূপ পরিবর্তন হয় না, ডাটা এন্ট্রিতে বেশি সময় প্রয়োজন হয়। ইন্ডেক্সিং এর ফলে কি হয়? ডাটা খুঁজে পাওয়া সহজ হয়, ফুলের মূল ফাইলে কোনরূপ পরিবর্তন হয় না। হ্যাঁ এটা হবে। মূল ফাইলের কোনরূপ পরিবর্তন হয় না, এটাও হবে। ডাটা এন্ট্রিতে বেশি সময় প্রয়োজন, হ্যাঁ এটা সময়, কারণ তখন তো ডাটা এন্ট্রিতে বেশি সময় প্রয়োজন। যদি আমি ইন্ডেক্সিং করি, ডাটা এন্ট্রিতে বেশি সময় প্রয়োজন, ডাটা এন্ট্রিতে বেশি, হ্যাঁ এইটাও হবে। কেন? কেন? কারণ হচ্ছে ইন্ডেক্সিং করা মানে হলো, দাঁড়াও একটু। ইন্ডেক্সিং একটু আগে দেখতেছিলাম যে আমি যখন ইউনিক ইন্ডেক্স তৈরি করে দিছি, তখন আমি ডাটা এন্ট্রি করতে যাই সমস্যায় পড়ে গেছিলাম। আর যখন তুমি ইন্ডেক্সিং করে ফেলবা, মানে ইন্ডেক্সিং করা মানে কি, একটা জিনিস সাজানো না, একটা জিনিস সাজাইছো, এখন ওটাতে যদি আরেকটা নতুন জিনিস তুমি অ্যাড করতে যাও, তোমাকে একটু একটু প্যারা খাইতে হবে না? এই জন্য ডাটা এন্ট্রিতে তখন বেশি সময় লাগবে, ডাটা এন্ট্রিতে বেশি সময় লাগবে, কিন্তু ডাটা খুঁজতে এবং ডাটা সর্ট করতে সহজ হবে। তো এটা কিন্তু হবে। হ্যাঁ, তিনটাই সঠিক। এবার এমনি চিন্তা করো যে তুমি একটা জিনিস সাজাইছো সুন্দর করে, সেটাতে নতুন একটা জিনিস অ্যাড করবা, আগের জিনিসগুলো একটু নড়াইতে চড়াইতে হবে না, তো ডিফিকাল্ট তো, এরকম আর কি। ইন্ডেক্স করা যায় কিসের উপর? ফিল্ডের উপর, দুইটা ফিল্ডের উপর, একাধিক ফিল্ডের উপর। ফিল্ড জানো তো, ফিল্ড মানে কলাম। কোনটা হবে? একাধিক ফিল্ডের উপর করা যায়, একটার উপর করা যায়, নাকি দুইটার উপর করা যায়, কি হবে? তিনটাই হবে, একটু আগেই তো আমরা করলাম, আমরা ডিপার্টমেন্ট, আইটি সবকিছুই তো ইন্ডেক্সিং করে ফেললাম, ইউনিক ইন্ডেক্সিং করলাম না? করা যায়। এই আর কি, মোটামুটি আমাদের তাইলে কি শেষ? মোটামুটি আমাদের হচ্ছে এসকিউএল টা শেষ। আর কোনো কোয়েরি নাই, মোটামুটি আর কোনো লাগবেও না। তুমি জাস্ট তোমার হচ্ছে বই যদি থাকে, টেস্ট পেপার বা এনিথিং, ওখান থেকে এখন সিকিউ সলভ করা শুরু করে দাও। আর হচ্ছে কি বলে, আমাদের আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে ডাটা, মানে কি বলে, প্রাইভেসির উপরে আর কি, ডাটা এনক্রিপশন, ডিক্রিপশন, এগুলোর উপরে। এইটা যদি বুঝাই দিতে পারি, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে এখান থেকে তাহলে।